সামনেই সরস্বতী পুজো এবং বিয়ে সিজন আসছে। কিভাবে রিজনেবল রেঞ্জের প্রোডাক্ট দিয়ে ভালো করে মেকআপ করবে সেটাই শিখে নাও স্টেপ বাই স্টেপ। ফার্স্টেই আমি মুখটাকে ক্লিন করে নিলাম, দেন একটা প্লামের মিস্ট দিয়ে ভালো করে স্প্রে করে নিলাম। তারপর আমি এখানে ইউজ করেছি নিভিয়ার ময়শ্চারাইজার। তোমরা ময়শ্চারাইজারটা অপশনালি যে কোনো ইউজ করতে পারো, তোমাদের যেটা শ্যুট করে। দেন আমি হালকা কালার কারেক্টিং করে নিলাম। তারপর আমি এখানে ক্রাইলনের একটা শেড ফাউন্ডেশন হিসেবে ইউজ করে নিয়েছিলাম। ভালো করে সব কিছু কিন্তু অ্যাবজর্ব হবে, দেন স্টেপ বাই স্টেপ সব কিছু অ্যাপ্লাই করতে হবে। আর আমি এরপরে ইউজ করব একটা ইনসাইটের কনসিলার। দেখছো কত রিজনেবল রেঞ্জের মধ্যে আমি প্রোডাক্টগুলো ইউজ করছি। তোমরাও যদি এইভাবে রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট ইউজ করে মেকআপ করতে চাও, অবশ্যই আমার বেসিক টু অ্যাডভান্স মাস্টার কোর্স জয়েন করতে পারো বা সেলফ মেকআপের জন্য জয়েন করতে পারো। এখানে আমি ফিক্সার হিসেবে ইনসাইটের একটা ফিক্সার অ্যাপ্লাই করেছিলাম এবং এখানে ইনসাইটের একটা লিপ প্যালেট ইউজ করে লিপস্টিকটা পরেছিলাম। লিপস্টিকটার টিউটোরিয়াল আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। আর আই ম্যাজিকের খুবই ফেভারিট আমার ব্লাশ প্যালেটটা খুব ভালো লাগে, এটা অ্যাপ্লাই করলাম। ইনসাইটের ফিক্সারটা দেওয়ার পর স্কিনটা একটু অক্সিডাইজ করছিল, ওই জন্য আমি পিএসসির একটা ফিক্সার অ্যাপ্লাই করলাম। দেন হাইলাইটার অ্যাপ্লাই করে আমার মেকআপটা ডান। দেখতেই পাচ্ছ কতটা গর্জিয়াস হয়েছিল মেকআপটা। কেমন হয়েছে লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরাও কীরকম মেকআপ করলে সরস্বতী পুজোর স্পেশাল সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।